খুবই শক্তিশালী একজন রাজা ছিলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। তিনি আজরাইল আলাইহিসসালামকে বললেন, মৃত্যুর কিছুদিন আগে আমাকে জানিও। আজরাইল আলাইহিসসালাম বললেন, ঠিক আছে। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর কিছুদিন আগে আজরাইল আলাইহিসসালাম তার কাছে এসে বলল, সময় ঘনিয়ে এসেছে। সে তার জিনদেরকে বলল, একটা বিশাল প্রজেক্ট আছে, কাজ শুরু করো। আর কিছু জিনদের বলল, চারদিকে একটা দৃশ্যমান রুম তৈরি করো। এরপর সুলাইমান আলাইহিসসালাম রুমের মধ্যে ঢুকলেন। এই রুমে ঢোকার দরজা রাখলেন না এবং হাতে একটা লাঠি নিলেন। লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন। জিনেরা খুবই বদমাইশ ছিল। সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম দাঁড়িয়ে না থাকলে কাজ করত না। মালাকুল মউত এসে এক সময় বলল, সুলাইমান আলাইহিসসালাম, সময় হয়ে গেছে, রূহ কবজ করতে হবে। সুলাইমান আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, রূহ কবজ করো। মালাকুল মউত সুলাইমান আলাইহিসসালামের ওইভাবে লাঠির উপর দাঁড়ানো অবস্থায় রূহ কবজ করে নিলেন। উনি এমন ভাবে দাঁড়িয়েছিলেন, রূহ চলে গেছে কিন্তু উনি জমিনে লুটিয়ে পড়েননি। জিনেরা ভাবত সুলাইমান আলাইহিসসালাম দাঁড়িয়ে আছে, তাই তারা কাজ করতে থাকে। যখন বিশাল প্রজেক্ট প্রায় শেষের দিকে, তখন পোকার কারণে সুলাইমান আলাইহিসসালামের লাঠি ফাঁপা হয়ে যায় এবং তা ভেঙে পড়ে, আর সুলাইমান আলাইহিসসালাম জমিনে লুটিয়ে পড়লেন। তখন জিনেরা ভাবতে লাগলো, হায় হায়, এতদিন তো শুধুই কাজ করেছি। সুবহানাল্লাহ।